আর এই জায়গাগুলো দেখো কি সুন্দর লাগছে। দেখো দামোদর নদীর এই একটা অংশ অ্যাডভেঞ্চার বলেছিলাম না তোমাদের, এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার। তোমাদের এর থেকে আরও একটা ডেঞ্জারাস ব্রিজ দেখাবো, সেটা হলো বাঁশের তৈরি। এই দেখো এই লম্বা ব্রিজটা পার করতে হবে, তাহলে এটা হলো আজকের দিনে আমাদের 4 নম্বর টোল। এখানটা ভেঙে গেছে। ও ভাই চারিদিকে সবুজ, মানে এই জন্য আসতে ভালো লাগে এই রাস্তা দিয়ে। ফাইনালি বেরিয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 8:10 আর কিলোমিটার রিডিং হচ্ছে 99,618। তো চলো বেরোই। তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। আশা করছি তোমরা আছো বিন্দাস আর আমিও আছি বিন্দাস। আরও একবার স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন মোটো ব্লগ দেখার জন্য। আজকের রাইড টু অ্যাডভেঞ্চার থাকবে এবং সুন্দর সুন্দর সিনিক বিউটি থাকবে গ্রাম বাংলার। কলকাতা থেকে মানে আমাদের বাড়ি থেকে অলমোস্ট 100 কিলোমিটার রাইড হবে। তবে এই রাইডে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার কাকা শ্বশুর। এই রাস্তার সম্বন্ধে তোমাদের একটু আমি বলে দিই। চেতলা হয়ে আমার কাকা শ্বশুরকে পিক আপ করবো চেতলা হয়ে ধরবো সেকেন্ড ব্রিজ মানে বিদ্যাসাগর সেতু টোল পার করে ধরবো কোনা এক্সপ্রেস থেকে বাদিক নিয়ে রানীহাটি থেকে ডান দিক নিয়ে সোজা আমতা। আপাতত আমতা পর্যন্ত রুট তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম, তারপরে তো যেতে যেতে বলছি। চলো মেন রোডে উঠে পড়েছি। এই রাস্তা দিয়ে যেরকম যাই চেতলা সেইভাবে যাব। কাকা ফোন করেছে মনে হয়। বাংলা হসপিটাল ক্রস করে চলে আসলাম আনোয়ার শাহ। ওদিকে কাকা ওয়েট করছে অলরেডি। 8 ভাই 7টায় কাকার ওখানে যাওয়ার কথা ছিল, মানে আমার শ্বশুর বাড়ি। 8টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল আমাদের আর কি। চলো ভাই চলো, বেরিয়ে পড়লাম, ফাইনালি বেরিয়ে পড়লাম। আর ঘড়ি বলছে 8:38। আর এই মুহূর্তে রয়েছি চেতলা হাট রোড। এটা হচ্ছে চেতলা হাট। আর কাকাকে নিয়েছি, পিছনে রয়েছে কাকা। এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। তো এটা দিয়ে যাব। তোমাদের তো রুট সম্বন্ধে বলেই দিয়েছি, আর সঙ্গে থাকো, বাকি আপডেট যেতে যেতে দিচ্ছি তোমাদের। চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর এখান থেকে করব ফুয়েল। 106 টাকা 3 পয়সা ছেড়ে দিন। হ্যাঁ 106 টাকা 3 পয়সা করে লিটার যাচ্ছে, 401 টাকা 85 পয়সা। আর প্রথম স্টপ যেখানে দেব সেটা হলো আমতা। 50 কিলোমিটার যাওয়ার পর একদম স্টপ দেব। আপাতত ফ্লাইওভারের ওপরে উঠছি। মেনটেন্যান্সের কাজ না, এখানে পয়সা লাগে না, মেনটেন্যান্সের কাজ চলছে। বহু দিন হয়ে গেল, 2 মাস 3 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত চলছে কাজ। না তো এই ফ্লাইওভার কিন্তু অসাধারণ লাগে। এটা হলো আমাদের আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। এরপর পড়বে ধুলাগড় টোল। তো প্রথম টোল প্লাজা পার করে এগিয়ে গেলাম, সামনে পড়বে সাঁতরাগাছি ব্রিজ। দেখতে দেখতে চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজ। মোটামুটি ফাঁকাই আছে, এখনও অফিস টাইমের প্রেসার শুরু হয়নি, নাহলে এই জায়গাগুলো একটু জ্যামজট থাকে। আর বাঁ হাতে রয়েছে সাঁতরাগাছি স্টেশন। ন্যাশনাল হাইওয়ে 117কে ছাড়ার টাইম এসে গেছে। সামনে থেকেই আমরা ন্যাশনাল হাইওয়ে 117কে টাটা করে আমরা ধরে নেব ন্যাশনাল হাইওয়ে 6। এই সেই জায়গা যেখান থেকে ডান দিকে নিলে তোমরা চলে যাবে মানে দিল্লি রোড, বাঁ দিক দিয়ে চলে যাবে খড়গপুর, তারপর কোলাঘাট, দীঘার দিকে। এই যে এখান থেকে শুরু হয়ে গেল NH6। এবার এই NH6 ধরে আমরা যাব রানীহাটি অবধি।
তো আজকের দিনের দ্বিতীয় টোল গেট পার করছি। চলো ধুলাগড় টোলকে বাইপাস করে, মানে বাইপাস না, ধুলাগড় টোলকে ক্রস করে এগিয়ে যাচ্ছি। সামনে আসবে রানীহাটি, আর রানীহাটি থেকে ডান দিক নেব। এই হচ্ছে রানীহাটির মোড়, আর সোজা চলে গেলে তো খড়গপুর। এই রানীহাটির মোড় থেকে আমরা ডান দিক নিয়ে ঢুকবো আমতার দিকে। এখান থেকে ডান দিক নেব আমতা কলাতলার মোড়, তারপর কলাতলার মোড় থেকে বাঁদিক নিয়ে দাঁড়াবো আমতা কলেজ মোড়। হ্যাঁ, পরোটার দোকানে দাঁড়াবো আমতা কলেজ মোড়। তো চলো এখন এই রাস্তাটা পার করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে শেয়ার করি। দেখো এই গাড়িতে সাদা বালি যাচ্ছে, তো এই সাদা বালি ঢেকে নিয়ে যাচ্ছে যদিও, কিন্তু পিছন দিক দিয়ে বালি পড়ছে। তো যখনই দেখবে বালির গাড়ি যাচ্ছে, বালির গাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে ডিস্টেন্স মেনটেন করবে, না হলে কিন্তু বালি চোখে পড়তে পারে আর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমার যে মাঠে কত বক বসে রয়েছে সাদা সাদা, কি ভালো লাগছে দেখতে, মানে অসাধারণ অসাধারণ। চলে এসেছি আমতা। এই মোড়টার নাম হচ্ছে আমতা কলাতলার মোড়। মোড় থেকে আমরা বাঁদিক নেব, নিয়ে সামনে যে মোড়টা আসবে সেই মোড়টার নাম হচ্ছে আমতা কলেজ মোড়, আর সোজা গেলে না আমতা বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নেব কলেজ মোড়ের দিকে, আর গিয়ে দাঁড়াবো কলেজ মোড়ে। তো মোটামুটি বাড়ি থেকে 618, ওই বললাম এখন 68 হয়েছে, মানে পুরোপুরি 50 কিলোমিটার। 50 কিলোমিটার ভাই রাইড হয়ে গেছে আমাদের। এইটার নাম হচ্ছে কলেজ মোড়, সামনেই হচ্ছে কলেজ, এদিকেই যাব যদিও। তো এখান থেকে এই যে নিয়ে দাঁড়ালাম, না এটা না ওই আগে দোকান আছে, এইখানটা দাঁড়াই। ভাই নিয়েছি পেটাই পরোটা, আর তার সাথে রয়েছে ঘুগনি। তবে পরোটাটা খুব সুন্দর, পাতলা পাতলা পরোটা একদম, তার উপরে পরোটা আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি ডিমের অমলেট। এই রাস্তা দিয়ে যখন আমরা যাই এখানেই দাঁড়িয়ে টিফিন করি। চলো এখন বাজে 10:25, 24 মিনিটের ব্রেক নিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, পরোটা আর ডিমের অমলেট। বেরিয়ে পড়লাম। এখন টাইম হচ্ছে 10:25। এবারে সামনে এক জায়গায় দাঁড়াবো, কিছুটা গিয়ে চা খাবো, তারপর আবার টান। এইমাত্র জাস্ট পরোটা ডিম খেয়েছি বলে চা খেলাম না, একটু পরে চা খাবো। এই পর্যন্ত তোমাদের রাস্তা বলা ছিল, রাস্তার সম্বন্ধে। এরপরে তোমাদের জানিয়ে দিই, এখন এই রাস্তা থেকে সোজা যাব। সোজা মানে হচ্ছে একটাই রাস্তা ধরে যেতে হবে। প্রথমে পড়বে ঝিকিরা, তো ওখানে গিয়ে আবার তোমাদের জানাবো। আপাতত এই রাস্তা দিয়ে ঝিকিরা, দুটো বাঁশের সাঁকো পেরোবো, দুটো না তিনটে, দেখা যাক। চলো, ওইটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। এই রাস্তা দিয়ে আসলে এইটাই তোমরা পাবে, খুব সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে তোমরা যদি মনে করো কলকাতা থেকে একদিনের ট্রিপ করে আবার কলকাতায় ব্যাক করবে, এখানে কিন্তু একটা ঘোরার জায়গা রয়েছে, সেটা হচ্ছে রামমোহন রায়ের পৈতৃক ভিটে, পৈতৃক বাড়ি আর কি। তো সেটা রয়েছে, দেখি যদি বিকেলে ভিজিট করতে পারি তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। একটা আলাদা অন্য ব্লগ আসবে সেটা নিয়ে। এই কাছাকাছি কোথাও থেকে আমরা চা খাবো, একটা ছোট্ট চা ব্রেকের জন্য দাঁড়াবো। এখানে চা হবে, চা আছে। চলো চা খাওয়া ডান। চা খেয়ে বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ দাঁড়াইনি, জাস্ট চা খেতে যেটুকু সময় লাগে সেইটুকু সময় দাঁড়িয়েছি আর কি। তো চা খেয়ে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা সিনিক বিউটি কিন্তু অনেক সুন্দর। তো মিউজিকের সঙ্গে তোমরা এনজয় করতে থাকো। এই দেখো খেলার মাঠ কি বড়। এইটা হচ্ছে ঝিকিরা, এই যে ঝিকিরা বাস স্ট্যান্ড। সব বাসগুলো বেরোচ্ছে, বাস স্ট্যান্ডটা আর একটু আগে,
আগে বাস স্ট্যান্ডটা এদিকেই ছিল, এই ব্রিজটা তখন ভাঙা ছিল বলতে গাড়ি যাওয়ার মতন ব্রিজ ছিল না, তো বাস স্ট্যান্ডটা ওইদিকেই ছিল। এখন বাস স্ট্যান্ডটা এদিকে হয়ে গেছে। আর আগে এই রাস্তাটা যা ছিল মানে কি বলবো, ভাঙা চোরা আর তেমনি ধুলো, মানে যা তা অবস্থা ছিল। এখন তো রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে, অনেক। এই রাস্তাটা এখন ঢালাই হয়ে গিয়ে খুব সুন্দর হয়ে গেছে। আর এখান থেকে খানাকুল পড়ে গেল, মানে খানাকুলের এরিয়ায় পড়ে গেল। ভাই ভাই ভাই, এই হচ্ছে সেই ব্রিজ। দেখো এখান থেকে এই সব লোড গাড়ি এইসব যায়, এই হচ্ছে দামোদর নদের ওপরে রয়েছে, এইগুলো সবই দামোদর নদেরই ব্রিজটা। দেখো খালি তোমাদের এর থেকে আরও একটা ডেঞ্জারাস ব্রিজ দেখাবো, সেটা হলো বাঁশের তৈরি। এটা তো তাও কাঠ দিয়ে তৈরি, সেটা হচ্ছে বাঁশের তৈরি। আমার মনে হয় টোল নিচ্ছে, টোল এই এক জায়গায় এপারে নিচ্ছে, আগে এপারে নিত, এখন এপারে নিচ্ছে। টোল নিচ্ছে না, টোল নেওয়া বন্ধ হয়ে গেছে। 10 টাকা করে টোল নিত, 10 টাকা করে। পরিবেশ কি সুন্দর দেখো, মানে ভালো লাগছে, একটা গ্রাম্য পরিবেশ, গ্রামীণ ফিল আসছে পুরো। এই রাস্তাটা মানে সোজা গিয়ে মিট করছে নতিবপুর, ওখানেই রয়েছে সেই বড় ব্রিজ বাঁশের, দামোদর নদের ওপরে একদম বড় ব্রিজ। দামোদর নদটা মানে এইভাবে এঁকে বেঁকে গেছে, আর সেই দামোদর নদকে আমরা এতবার ক্রস করছি, তো বেশ সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে রাইড করে আসার এইটাই একটা ভালো লাগে, যে সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাব। চারিদিকে সবুজে সবুজ, মানে এই জন্য আসতে ভালো লাগে এই রাস্তা দিয়ে। ওই রাজা রামমোহনের জন্মভিটা যদি দেখতে আসো তোমরা এই রাস্তা দিয়ে আসবে, ভালো লাগবে খুব। এই জায়গাটা দেখো, এনভায়রনমেন্টটা টোটালি আলাদা হয়ে গেছে, চারি সাইড দিয়ে বড় বড় গাছ, সুন্দর লাগছে, পুরো দারুণ লাগছে। দামোদর নদ বাঁহাতেই রয়েছে দামোদর নদ, আর এই নদের পাড় দিয়েই যাচ্ছি। এটা হচ্ছে একদম নদের পাড়ের রাস্তা। কারণ এই হচ্ছে নদের কি অবস্থা, চড় পড়ে গেছে পুরো। চিন্তা করো, ব্রিজ ভেঙে দিয়েছে তো। ভেঙে দিয়েছে? হ্যাঁ, ওই তো ব্রিজ। হ্যাঁ ওটাই। ও ব্রিজ আছে না রাস্তা? ব্রিজ আছে। ও এই জায়গায় ব্রিজটা ভেঙে গেছে। এটা কিন্তু লম্বা ব্রিজ ছিল, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই জায়গার ব্রিজটা লম্বা ব্রিজ ছিল, এই দেখো। এই লম্বাটা আমরা পুরো পার করতাম, ওই দেখো ওই লম্বাটা পুরো বাঁশ দিয়ে করা ছিল, গাড়ি পার হতো। এখানে টোল নিত। এই ব্রিজটা ভেঙে গেছে এরকম, এখন পাশ দিয়ে করেছে। আর ওইখানে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা দিয়েও পার হতাম, এখান থেকে গিয়ে ওই ব্রিজটা দিয়ে, ওখানেও টোল লাগতো। এখন সামনে গিয়ে ব্রিজ পার। আগের ব্রিজটার মধ্যে 4 চাকা যেত, এই ব্রিজটার মধ্যে আমার মনে হয় না যে 4 চাকা আর পারাপার করে এই রাস্তা দিয়ে, না। ও মা, ডেঞ্জারেস, তুমি নেমে যাও। ওই কাকা নামছে, আরো নামো, একদম ওই বাসের সাঁকর ওখানে গিয়ে দাঁড়াও। দেখো কাকা নেমে গেছে, আর এখন আমি নামছি। ও ভাই ভাই, অ্যাডভেঞ্চার বলেছিলাম না তোমাদের, এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার, দেখেছো অ্যাডভেঞ্চার। ও হ্যাঁ, এই দেখো এই লম্বা ব্রিজটা পার করতে হবে, আর আগে ওইখান থেকে পার হতো, এখন এইখান থেকে পার হতে হবে। চলো পার হই। এই কাকা দাঁড়াও, বলে উঠবে তো, পড়ে গেলে একদম ব্যাস। না ওটো উঠেছ? যান। ভাই দেখো কেমন আওয়াজ হচ্ছে, কচর 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 কচর। ভাই অ্যাডভেঞ্চার, এটাকে বলে অ্যাডভেঞ্চার। ও কত চওড়া দেখো দামোদর নদ। এইটা বানিয়েছে, ওপারে টোল নেবে। তাহলে এটা হলো আজকের দিনে আমাদের 4 নম্বর টোল, এখানটা ভেঙে গেছে। ও ভাই টেম্পোরারি বানানো, ঠিক আছে। ও ভাই এখানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ। অনেক জল আছে। ও ভাই পার করেছি, আর একটুখানি। এই জন্যই এই রাস্তা দিয়ে আসি, এই অ্যাডভেঞ্চার পাওয়ার জন্য।
ভয়কে জয়, ভাই ভয় লাগবে, ভয়কে জয় করবে তবেই তো। এখানে টোল নেবে, টোল কত টাকার টোল দেখি? ক টাকা? 10 টাকা। টাইম হয়েছে 11:30, 11:31। এবারে এবছরে অনেকটাই লেট করে ফেলেছি আমরা, না তো আমরা 11টা 11:30-11:30 মধ্যে ওখানে পৌঁছে যাই। মোটামুটি এখনও ঘন্টাখানেক হয়তো লাগবে, এবছর একটু লেট করে ফেলেছি। যাই হোক, সেটা পরে বলছি। আপাতত এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা পার করেছি আমরা স্কুটি নিয়ে। তোমরা তো একটু আগেই দেখলে, এই স্কুটি নিয়ে পার হয়েছি আমরা। তোমাদের দেখাই জায়গাটা। এই দেখো, এই ব্রিজটা পার করে এসেছি, দেখতে পাচ্ছ? এই জায়গা দিয়ে পার হয়েছি স্কুটি নিয়ে। ও, অ্যাডভেঞ্চারটা করার জন্যই কিন্তু আমরা এই রাস্তাটা দিয়েই আসি, বছরে একবার আসি, এই রাস্তা দিয়ে আসি। আর ওইখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে ওইখানে ওই ব্রিজটা ভেঙে গেছে। চিন্তা কর, ওইটা আরও ভালো ব্রিজ ছিল, মানে আর হচ্ছে এর থেকে একটু বড় ছিল, আর হচ্ছে ওটা তোমার আরও শক্ত, আর একটু শক্তভাবে বানানো ছিল। এটা তো টেম্পোরারিভাবে বানিয়েছে, সুন্দর লাগছে, সুন্দর। একটা দুটো ছবি তুলি তোমাদের জন্য, ফেসবুকে দেব। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ ফলো করোনি, স্ক্রিনে যাচ্ছে, ফেসবুক পেজটা ফলো করে নাও, এইসব ছবিগুলো পাবে। চলো, ছবি টবি তুলে নিলাম, এবার বেরিয়ে পড়ি। বেশি দাঁড়ালে হবে না, কারণ এখন অ্যাডভেঞ্চার হচ্ছে এটা। উঠতে হবে এখন উপরে। এগুলো আমরা এখন কিন্তু নদীর মধ্যেই আছি, এতটা চড় পড়ে গেছে, বুঝতে পারছো কি অবস্থা? জল এখন কোথায়? ও ভাই, উঠতে পারবো তো কাকা? না, নামো থেকে, বালি আছে, পড়ে যাবো না। হ্যাঁ, না ঠেলতে হবে না তোমাকে। আবার কে ফোন? ওকে, তো চলো উঠে পড়লাম। গাড়ি তুলতে একটু সমস্যা হচ্ছিল, আসলে কি বালি তো স্কিড করে যাচ্ছিল, চাকা স্কিড করে যাচ্ছিল। তো এই হচ্ছে, মানে পুরো দেখতে পাচ্ছ এগুলো পুরো একদম বালি, কিন্তু যেহেতু নদীর একদম চড়, তো নদীর পাড়, তো বালি রয়েছে। দামোদর নদীতে তো লাল বালি ওঠে, তোমরা জানোই। আর এইগুলো হচ্ছে গুঁড়ো বালি, মানে লাল বালিরই একদম ধুলো বালি যেটা হয় না, সেইটা। তো স্কিড করছিল চাকা, তাই জন্য কাকাকে নামিয়ে নিলাম, নামিয়ে উঠলাম আর কি। এই যে আগের বারে এসে এই রাস্তা দিয়ে এসে এই রাস্তাটা ধরতে হতো। সামনে আর একটা ব্রিজ আছে, ওটাকে পার করতে হবে, এই যে ওই ব্রিজটা। তাহলে এটা কত নম্বর হলো? এটা 4 নম্বর, এইটা 5 নম্বর। তো 4 নম্বরে আমাদের টোল লাগলো 10 টাকা, আর এই 5 নম্বরে এখানেও টোল লাগবে 10 টাকা। আর এই জায়গাগুলো দেখো কি সুন্দর লাগছে। দেখো, দামোদর নদীর এই একটা অংশ এই দিক দিয়ে বয়ে গেছে, গিয়ে সামনে গিয়েই আবার মিট হয়েছে, ঠিক আছে? তো এই দামোদর নদের এই একটা অংশ এখান থেকে বেরিয়ে গেছে, গিয়ে সামনে গিয়ে আবার মিট হয়েছে। এই দেখো, এই দেখো, এই এটা শক্তপোক্ত। এখান থেকে 4 চাকা যেত আগে, যখন ওই যে ব্রিজটা ভেঙে গেছে, ওই ব্রিজটা দিয়ে যখন 4 চাকা পার হতো, তখন এখান থেকে যেত। এখন 4 চাকা যাওয়াও এখান থেকেও বন্ধ হয়ে গেছে, কারণ ওইটা দিয়ে 4 চাকা যাবে না, এর জন্য এটা দিয়েও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখানে আর টোল লাগছে না মনে হয়, টোল বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, টোল বন্ধ, এইখানে টোল নিত, টোল বন্ধ। যাই হোক, তাহলে 5 নম্বর টোল আমাদের লাগলো না, ওই এক জায়গায় 10 টাকা লাগলো। এই রাস্তা দিয়ে এবারে সামনে যাব, সামনে গিয়ে থেকে আবার বাদিক নিয়ে নেব। এইটা হচ্ছে নতিবপুর, এইখান থেকে তোমাদের বাদিক নিতে হবে। এই যে বাদিক নিয়ে, যারা কলকাতা থেকে রাজা রামমোহন রায়ের জন্মভিটা দেখতে আসবে, এই রুটটা নিতে পারো, খুব শর্ট রুট হবে তোমরা যদি আসো বাইক নিয়ে। এবার এই রাস্তাটা যেমন যেমন গেছে, গিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে উঠবে মেন রোডে। মানে সুন্দর একটা পরিবেশ, এই 2 দিন যে কাটাবো না এই সুন্দর পরিবেশের মধ্যে, মন ভরে যাবে। দেখো, বালির পাহাড়, দামোদর থেকে উঠেছে, এগুলো সব বালির পাহাড় করে রেখেছে। রাস্তাটা বেশ খারাপ, নদীর পাড় থেকেই রাস্তাটা বেশ খারাপ এরকম। কিন্তু রাস্তা খারাপ হলে কী হবে, যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুপাশের সৌন্দর্য কিন্তু অসাধারণ, অসাধারণ।
গেলাম, এবারে চলে আসলাম মেন রোডে। এই হচ্ছে মেন রোড, বাঁদিকে চলে গেলে গড়ের হাট, আর এই ডান দিকে চলে গেলে আমরা এখন ডান দিকেই যাব, মায়াপুর পৌঁছাবে, ধাক্কা খাবে মায়াপুর থেকে। বাঁ দিকে গেলে আরামবাগ, ডান দিকে গেলে তারকেশ্বর চাপাডাঙ্গা। তো আমরা এই রাস্তা দিয়ে আরও বেশ কিছুটা যাব। এইটা কিন্তু ভালো রাস্তা, তো মিউজিকের সঙ্গে তোমরা এনজয় করো। এই যে নাঙ্গুলপাড়া, এই নাঙ্গুলপাড়া থেকে এই যে এদিক থেকে যখন আসবে দেখবে নাঙ্গুলপাড়া, এই নাঙ্গুলপাড়ার এই রাস্তাটা যাচ্ছে রামমোহন রায়ের বাড়ি। আর একটু আগে অবধি যাব। এবার এই রাধাবল্লভপুর থেকে বাঁদিক নেব, আর সোজা চলে গেলে তোমাদের তো বললামই পৌঁছাবে মায়াপুর। আমরা আর সোজা যাব না, আমরা এখান থেকে এই বাঁদিক নিয়ে নিলাম রাধাবল্লভপুর। এখানে চায়ের দোকান বন্ধ, আর চা খেতে হবে না, ওখানেও খোলা পাবে না। এবারে গিয়ে স্নান করতে হবে, স্নান। চলো আপাতত এই একদম পুরো মেঠো মাটির রাস্তায় চলে এসেছি, লাল মাটির রাস্তা। তো এই রাস্তা দিয়ে বেশ কিছুটা যাব, তারপর আবার ডান দিক নেবো, ওইগুলো তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জাস্ট এসে পৌঁছালাম 12টা 20 নাগাদ। পুরো আমাদের বাড়ি থেকে এই অবধি 90 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলাম। এসে পৌঁছালাম। তো চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।